আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নামে একটা পাঠ আছে, আর একটা পাঠ আছে নারীর প্রতি সম্মান। এই দুইটা পাঠকে সমন্বয় করে দুইটা পাঠের মধ্যে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমন অনেকগুলো প্রশ্ন নিয়ে আমাদের আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হলো সাম্প্রদায়িক সম্প্রীতির বিকাশ ঘটাই ভ্রাতৃত্ববোধের, সামাজিক অনৈক্যের, গোত্রপ্রীতির, স্বজনপ্রীতির। দেখো, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সামাজিক অনৈক্য হয় না, বরং সামাজিক নৈক্য মানে ঐক্যকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। স্বজনপ্রীতি করলে আর সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে হলো? গোত্রপ্রীতি করলেও তো সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না। গোত্রের মধ্যে অনেকগুলো গোত্রের সমন্বয় যখন হয় তখন সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি হয়। সুতরাং এখান থেকে আমরা সঠিক উত্তর হিসেবে ক নম্বরকে বেছে নিচ্ছি, যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশ ঘটায় ভ্রাতৃত্ববোধের। নিচের প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যও খুবই ভালো হবে ব্যাপারটা আমি বলি। দেখো, ভ্রাতৃত্ব বা ভাই ভাইয়ের সম্পর্ক মূলত তিন প্রকার। একটা হলো আমরা পৃথিবীতে যত মানুষ আছি সব মানুষ আমরা ভাই ভাই, ভাই বোন, বোন বোন। এমন কিভাবে? আজ থেকে যে 1000 বছর আগে জন্মগ্রহণ করছে সেও, যে আরও 500 বছর জন্মগ্রহণ পরে করবে সেও। কিভাবে? আমাদের আদি পিতা এবং আদি মাতা দুইজনই। ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান্নাস ইত্তাকুল, যে আমি তোমার ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে। সেই একজন নারী আর একজন পুরুষ হলেন আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম। তো এই দুইজন থেকে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তো এই হিসেবে পৃথিবীতে আমরা যত মানুষ আছি এটাকে বলে বিশ্ব ভ্রাতৃত্ব। আরেকটা ভ্রাতৃত্ব হলো মুমিন ভ্রাতৃত্ব, যে আয়াতটা আমি আমাদের আজকের ক্লাসের শুরুতে তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম। ভাব অর্থ একই, যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুমিন আর এক মুমিনের সাথে ভাইয়ের সম্পর্ক। আরেকটা ভ্রাতৃত্ব সম্পর্ক হলো আমাদের আপন পিতার ঔরসে আমরা যারা জন্মগ্রহণ করেছি। তো দুনিয়ার কোথাও কোনো মুসলমান কষ্ট পেলে নিচের কোনটির কারণে আমরা তাদের সাহায্য করব? দেখো, প্রশ্নের মধ্যে একটা সূক্ষ্মভাবে একটা জিনিস নিয়ে আসা হয়েছে, সেটা হলো কোনো মুসলমান কষ্ট পেলে নিচের কোনটির কারণে আমরা সাহায্য করব? মুসলমান কষ্ট পেলে আমরা ইসলামী ভ্রাতৃত্বের কারণে সাহায্য করব। কিন্তু যদি এখানে মুসলমান শব্দ না থেকে এখানে যদি মানুষ শব্দ থাকতো তাহলে আমরা উত্তর দিতাম কিন্তু বিশ্ব ভ্রাতৃত্ব। কারণ আরেকজন মানুষের প্রতি, সেই মানুষ যেই ধর্মেরই হোক না কেন, আমরা তার প্রতিও দয়া দেখাই। এটা ইসলামের আদর্শ, কারণ বিশ্ব ভ্রাতৃত্ব। আচ্ছা, তাহলে দুনিয়ার কোথাও কোনো মুসলমান কষ্ট পেলে নিচের কোনটির কারণে আমরা সাহায্য করব? ইসলামী ভ্রাতৃত্বের কারণে। যেমন প্যালেস্টাইনে মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে, টেরোরিস্ট ইসরায়েল জুলুম করতেছে, তো আমরা কষ্ট পাচ্ছি, অথচ প্যালেস্টাইনে আমরা জীবনে কখনো যাই নাই। যারা কষ্ট পাচ্ছে আমরা তাদেরকে দেখিও নাই, তাদের সাথে আমাদের কোনো সরাসরি সম্পৃক্ততা নাই, কথা নাই। তাহলে আমরা যে কষ্ট পাচ্ছি কেন? তারা আমাদের ভাই। ইসলামী ভ্রাতৃত্বে আমরা একসাথে এক বন্ধনে আবদ্ধ। সকল মানুষই আদম আলাইহিস সালামের বংশধর, আর আদম মাটি থেকে সৃষ্টি হাদিসটির মূল প্রতিপাদ্য। এই হাদিসের মূল প্রতিপাদ্য হলো বিশ্ব ভ্রাতৃত্ব, যেটা একটু আগে বললাম। সব মানুষের মধ্যে আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক। সুতরাং এর সঠিক উত্তর হলো বিশ্ব ভ্রাতৃত্ব। পরের প্রশ্ন হলো, সাদিক মানুষের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে সাহায্য সহযোগিতা করে, সাদিকের কর্মের মাধ্যমে ফুটে উঠেছে। সাদিক মানুষের জন্য নিজের স্বার্থ ত্যাগ করে সাহায্য সহযোগিতা করে। তাহলে সাদিকের কর্মের মধ্যে কি ফুটে উঠেছে? দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ, আমানত নাকি সত্যবাদিতা? নিজের স্বার্থ ত্যাগ করে আরেকজনের জন্য সাহায্য সহযোগিতা করছে, তার মধ্যে অবশ্যই যেটা আছে সেটা হলো ভ্রাতৃত্ববোধ। পরের প্রশ্ন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। খুব
প্রসিদ্ধ এবং প্রচলিত, আমাদের সবারই জানা আছে হাদিসটা। এই হাদিস থেকে বোঝা যায় জান্নাত পাওয়া যাবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে, মায়ের পা জড়িয়ে, মায়ের অনুমতিক্রমে। এই তিনটার কোনোটা সঠিক নয়, বরং জান্নাত পাওয়া যাবে মায়ের সেবার মাধ্যমে। মায়ের পায়ের নিচেও জান্নাত নাই, পা গিয়ে আমি সারাদিন খারাপ কাজ করে শেষে পা জড়ায় ধরলাম জান্নাত পেয়ে গেলাম, ব্যাপারটা এমনও না, বা মা অনুমতি দিলে জান্নাত পেলাম, এমনই না। বরং মায়ের সেবা করতে হবে, এই সেবার মাধ্যমেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন পিতামাতার খেদমত করার। বেশিরভাগ কবরের আযাব কারণ কি, মানে বেশিরভাগ কবরের আযাব কোন কারণে হবে? এই হাদিস স্পষ্টই আছে যে প্রসবের পর উত্তম রূপে পরিচ্ছন্ন না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাকি যেগুলো আছে শরীরের ময়লা ও দুর্গন্ধ, সালাতের আগে ঠিকমতো মিসওয়াক না করা, নখ চুল ও দাঁত ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না করা, এগুলো সঠিক নয়। হ্যাঁ, তবে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা জিনিস খুব দেখা যায়, নখ রাখে বড় বড়, মানে এটা কেমন জানি একটা ইদানিং নাকি একটা কালচার হয়ে উঠছে, একটা ফ্যাশন। খুবই, এটা মানুষের ফ্যাশন না। এটা যদি ফ্যাশন হয় তাহলে তো অন্য প্রাণীর হবে যারা নখ কাটতে পারে না, এটা মানুষের ফ্যাশন হতে পারে না নখ না কাটা। আচ্ছা, তাহলে বেশিরভাগ কবরে আযাব কোন কারণে হবে? প্রসবের পর উত্তম রূপে পরিচ্ছন্ন না হওয়ার কারণে। পরে উদ্দীপক আছে একটা, উদ্দীপকটা পড়ে আমাদেরকে 157 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। সুমন ট্রেনের সিটে বসে লক্ষ্য করলো একজন মহিলা দাঁড়িয়ে আছেন, তাই সে সিট ছেড়ে দিয়ে মহিলাটিকে বসতে দিল। এটা আমরা সচরাচর করেই থাকি যে একজন সিনিয়র কেউ দাঁড়ায় আছেন বা একজন মহিলা মানুষ দাঁড়িয়ে আছেন, তো উঠেই আমরা বসতে দিই। প্রশ্ন হলো সুমনের আচরণে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে? যেহেতু একজন মহিলা শব্দ স্পষ্ট উল্লেখ করা আছে, সুতরাং নারীর প্রতি সম্মানবোধ। আমরা এখান থেকে খ নম্বরকে উত্তর হিসেবে গ্রহণ করছি। পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে উদ্দীপকটা পড়তে হবে। জনাব ক তার নারী সহকর্মীকে কটূক্তি করে, খুবই জঘন্য একটা কাজ। তা শুনে জনাব আকবর প্রতিবাদ করেন এবং বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্ত্রী লোকদের ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করে চলবে। আচ্ছা, অফিসে নারী একজন জব করে, একজন কলিগ, তো তার সাথে সে খারাপ ব্যবহার করে, তাকে কটূক্তি করে, হেনস্থা করে, অপদস্থ করার চেষ্টা করে, আর একজন তাকে সতর্ক করছে একটা হাদিস বলে। এটাই ছিল উদ্দীপকের মূল প্রতিপাদ্য। উদ্দীপকে উল্লিখিত হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উদ্দীপকে যে উল্লিখিত, ওই যে আকবর সাহেব যে হাদিসটা বললেন, প্রশ্ন হলো এই হাদিসটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হাদিস বা কোরআনের আয়াতের ক্ষেত্রে তুমি যদি, এটা কিন্তু ভেবে চিন্তে বলার কোনো সুযোগ নেই, এটা বারবার বলেছি, অনেকগুলো ক্লাসে বলেছি, এটা হুবহু তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে উদ্দীপকে উল্লিখিত হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই হাদিসটা মুসলিম শরীফে আছে, এটা তোমাকে মুখস্থ করে যেতে হবে। উদ্দীপকে ক এর কাজটি, ক মানে ওই যে অফিসের নারী কলিগকে যে খারাপ ব্যবহার করে, কটূক্তি করে, ইসলামের আদর্শের পরিপন্থী, এটা অবশ্যই ইসলামের আদর্শের পরিপন্থী। ইসলাম কখনো আরেকজন মানুষকে কটূক্তি করা, তাকে খারাপ ব্যবহার করা, এটা শেখায় না। কোরআন ও হাদিসের পরিপন্থী অবশ্যই। নারীর প্রতি সম্মানবোধের পরিপন্থী, সবগুলোই সঠিক, সবগুলো আছে কোথায়? ঘ নম্বরে। সুতরাং এই প্রশ্ন থেকে আমরা, মানে এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। এগুলোই ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসের পরবর্তী ক্লাস দেখার জন্য সবার প্রতি আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।